কেমন আছো সবাই? তোমাদের সাথে আজকে চাপা খাজা শেয়ার করব। তো চাপা খাজা আমার খুব ভালো লাগে, কে কোন নামে জানো আমাকে জানিও। তো আমি 2 কাপ ময়দা নিয়েছি, সাথে দিয়েছি লবণ, রান্নার সয়াবিন তেল আর ঘি দিয়েছি। ঘিটা পরিমাণে বেশি দিলেও হয়, তো আমি ঘিটা একটু পরিমাণে কম দিয়েছি, আমার কম ছিল। সাথে আমি কুসুম গরম জল দিচ্ছি। তো আমি একসাথে সবগুলো জল দিব না, একটু একটু করে দিয়ে একটা ময়ান তৈরি করে নিব। তো আমি ভালোভাবে হাতে সেটাকে মথে নিচ্ছি। একদম ভালোভাবে মথো হয়ে গেলে আমি এক সাইডে সেটাকে রেখে দেব। একটা ছোট্ট বাটিতে আমি একটু চালের গুঁড়ো নিয়েছি আর দিয়েছি সয়াবিন তেল, দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করেছি। এরপর আমি একটা পাতিলে 1 কাপ চিনি দিয়েছি, হাফ কাপ জল দিয়েছি আর ফ্লেভারের জন্য 2টা এলাচ দিয়েছি, দিয়ে আমি সেটাকে জাল দিয়ে নিচ্ছি। এরপর আমি কেটে পাতলা রুটি করে নিব। এভাবে আমি বড় বড় 4টা রুটি করব। তো প্রতিটা রুটি করার পর প্রতিটা রুটির উপরে যে পাতলা চালের গুঁড়োর বেটার করেছি সেটা দিচ্ছি। এভাবে দিয়ে দিয়ে একটা একটা করে রুটির উপরে আরেকটা রুটি দিয়ে পাতলা চালের গুঁড়োর বেটারটা দিচ্ছি। তো এভাবে আমি 4টা করে নিয়েছি আর প্রত্যেকটা রুটির উপরে চালের গুঁড়োর সেই পাতলা বেটারটা দিয়েছি। এভাবে দিয়ে দিয়ে একটা বড় পুর তৈরি করে তারপর আমি সেটাকে রোল আকারে পেঁচিয়ে নিয়েছি। এরপর আবার সেগুলোকে পাতলা পাতলা করে ছুরি দিয়ে কেটে নিয়েছি, কেটে ছোট ছোট লিচি আকারে করব। খুব বেশি পাতলা করব না, আবার খুব বেশি ভারীও করব না। এভাবে আমি অনেকগুলো করে তারপর আমি তেলে সেগুলোকে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে যে চিনির শিরাটা করে রেখেছিলাম সেই চিনির শিরাতে দিয়েছি। তো তোমরা এভাবে আসলে করে খেয়ে দেখো, খেতে খুবই ভালো লাগে, খুবই মজার হয়। তো আমাকে জানিও তোমরা করে খাওয়ার পরে কেমন হয়েছে।